আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভিউয়ার্স, অনেকে এই ভিডিওগুলো কিভাবে তৈরি করে এই বিষয় নিয়ে আমাকে অনেকে কমেন্ট করছেন। তো এই আপনাদের এই কমেন্টের রিপ্লাই হিসাবে আমি এই ভিডিওটি তৈরি করছি। তো ভিউয়ার্স, অনেকে আমাকে ফেসবুক, ইউটিউব এবং টিকটক থেকে অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে ভাই, কিভাবে আমরা আপনি যে ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করেন, আমরা কিভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করব। তো ভিউয়ার্স, এই ভিডিও নিয়ে এই ভিডিওর রিপ্লাই নিয়ে আমি চলে আসলাম। তো অবশ্যই আপনারা সবাই এই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি ইউটিউব অথবা ফেসবুক পেজ থেকে দেখে রাখেন এবং যদি নতুন সদস্য হয়ে থাকেন, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। টিকটক থেকে দেখে থাকলে টিকটকে একটি কমেন্ট করবেন এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা সরাসরি আমাদের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করার কাজে লেগে পড়ি। তো ভিউয়ার্স, এটা করার জন্য আমাদের তিনটি অ্যাপ প্রয়োজন হবে। তো তিনটি অ্যাপটি হচ্ছে, একটি হচ্ছে ক্যাপকাট এবং পিক্সেল ল্যাব প্রিমিয়াম এবং ইনশট অ্যাপটি। তো এই তিনটি অ্যাপের মাধ্যমে আমি কি করব, আজকে ফুল ভিডিওটি কন্টিনিউ করব। তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন। তো সর্বপ্রথম আমরা কি করব, প্লে স্টোরে চলে যাবে। তো প্লে স্টোর থেকে আপনারা কি করবেন, অ্যাভেলেবেল ক্যাপকাট সহ তিনটে অ্যাপ্লিকেশনই পেয়ে যাবেন, কিন্তু প্রিমিয়াম পাবেন না। তো প্রিমিয়াম যাদের প্রয়োজন হবে তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ অথবা আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা প্রিমিয়ামটা আপনাদেরকে বাই সেল করবো। তো আমরা কি করবো, ক্যাপকাটটা আমরা লিখে দিব। তো আমি সবাই ক্যাপকাট দিয়ে আমি আপনাদেরকে দেখাই ক্যাপকাট কোনটা। তো এটা আপনারা জানেন, যারা টিকটক তৈরি করেন তাদের সাথে কিন্তু পরিচয় আছে। তো এই যেটা হচ্ছে ক্যাপকাট। তো ক্যাপকাটটা ইনস্টল করে নেবেন। তারপর হচ্ছে ইনশট। তো আপনারা কি করবেন, ইনশট লিখে সার্চ দিবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো ইনশটটাও আপনারা কি করবেন, ইনস্টল করে নেবেন। তো আমি ইনশটটাও আমার যেহেতু ইনস্টল করা আছে এবং প্রিমিয়াম ভার্সন, তো এই জন্য আর আমার তৈরি করার দরকার নেই। তারপর হচ্ছে পিক্সেল ল্যাব। তো আপনারা জানেন যে যারা পিক্সেল ল্যাব নিয়ে কাজ করে অথবা গ্রাফিক্স ডিজাইনার সহ বিভিন্ন কাজ করে থাকে, তাদের কিন্তু পিক্সেল ল্যাব সম্পর্কে ধারণা আছে। তো এই সম্পর্কে আর আমি কোনো ধারণা দিব না। তো এখন চলে যাবো, আমরা কি করবো, পিক্সেল ল্যাবটিও ডাউনলোড করে নিব। ঠিক আছে, পিক্সেল ল্যাবটি ডাউনলোড করার পর তারপর আমরা আচ্ছা, আমি পিক্সেল ল্যাবটি ডাউনলোড করছি। সরি, এখানে হচ্ছে আপনার ভুল হয়েছে। তো আমি আর কথা বলবো না, এখন আমরা কাজে লেগে পড়বো। তো এখানে আমার পিক্সেল ল্যাবটা হচ্ছে আপনার ইয়ে করা, ইনস্টল করা, এই জন্য আমরা এটাকে ওকে করে নেব। তো ভিউয়ার্স, ওকে করবো, যেহেতু আমার এটা প্রিমিয়াম ভার্সন, এই জন্য আর আমার ওকে করার প্রয়োজন হচ্ছে না। তো যাদের প্রিমিয়াম ভার্সন লাগবে আমি আগে বলে দিয়েছি, তো আপনারা ওইভাবে আমার সাথে যোগাযোগ করবেন। তো এখানে আসার পর আমাদের এখন সাইজ নিতে হবে। তো সাইজ নেওয়ার জন্য আমরা এখানে কি করবো, থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমাদের ওয়েটে আমরা 9 দিয়ে দেবো। তো এগুলো ডিলিট করে 9 দিব। তারপর এখানে দিব 16। তো হাইটে আমরা কি করবো, 16 দিব। 16 দিব দিয়ে ওকে করে দিব। তো আমার দেখতে পাচ্ছেন এরকম একটা পজিশন চলে আসবে। তো ভিউয়ার্স, এখানে আমাদের কিছু লিখতে হবে। লেখার জন্য আমাদের আগে প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করতেছি। তো আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করবেন, যে ইমেজটা আপনাদের সাথে যায় এবং মানায়। তো অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমার জন্য অনেক ক্রিটিক্যাল এবং ভালো মনে হচ্ছে। তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এটাকে আমরা একটু কাস্টমাইজ করবো। তো এটা আমরা একটু কালার এডিটিং করবো। তো ব্রাইটনেসটা আমরা একটু কালো করে দেবো, একটু কালো করবো। আচ্ছা, তো এখানে শেষ। এখন আমাদের হচ্ছে এখানে আমাদের আরো কাজ রয়েছে, সেটি হচ্ছে এখানে একটা টেক্সট অ্যাড করবেন। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা খেয়াল করবেন, টেক্সট অ্যাড করবেন। আমি আগে বলে রাখছি, আপনারা যদি আমাদের পিক্সেল ল্যাবটি প্রিমিয়াম পিক্সেল ল্যাবটি যদি ইনস্টল করেন, এখান থেকে কিন্তু আপনি অনেক টেক্সট পাবেন। তারপর সকল ধরনের কিছু আপনার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এগুলো আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য কিভাবে অ্যাড করতে হয়, ফন্ট কিভাবে অ্যাড করতে হয়, সকল ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, রবিউল অফিসিয়াল টেক। তো আপনারা সেখান থেকে নিতে পারেন, দেখে নিতে পারেন। তো যাই হোক, এখন আমাদের এটা কালার এডিটিং করতে হবে। তো এটাকে আমরা প্রথমে সাদা করে দিচ্ছি। তো সাদা করে দিয়ে এটা একটা পজিশন মতো বসিয়ে দেবো। তো আমি এটাকে পজিশন মতো বসিয়ে দিচ্ছি। আচ্ছা, পজিশন বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের কিছু কাজ রয়েছে, তো এগুলো আপনার খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমরা কালারে চলে যাবো। যাওয়ার পর আমরা আমরা এটা কালারে চলে যাব। তো কালারে যাওয়ার পর এখানে আমরা প্রত্যেকটা এক এক কালার করবো। তো প্রথমে আমরা এটাকে এখানে দেখতে পাচ্ছি, আমার কাজগুলো অবশ্যই খেয়াল করবেন। যারা আমার কাজগুলো খেয়াল করবেন তারা কিন্তু সহজেই কিন্তু আপনার কাজগুলো করতে পারবেন। তো এখানে আমি সাদা রেখে দিচ্ছি। সাদা দেওয়ার পর এখানে আমাদের নিচে একটা অপশন আছে। তো নিচেরটা আমরা কি করবো, এখানে এখানে আচ্ছা, তো ভিউয়ার্স, এখানে আমরা আমাদের এখানে আরেকটা কালার দিব। তো এটাকে আমরা হলুদ কালার করে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, তো হলুদ করে দেবো। এখন আমাদের ফন্ট ইউজ করার পালা। তো আমাদের আগে বলে রেখেছি, যদি আপনারা আমাদের প্রিমিয়াম ভার্সনটি চালু ইউজ করে থাকেন, তাহলে আপনাদের ফন্ট কিছু ঝামেলা করতে হবে না, শুধুমাত্র ডাউনলোড করলেই চলবে। তো নিতে পারেন। তো আপনারা আমাদের থেকে যদি বাইক সেল করতে চান বা ক্রয় করতে চান, তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, আপনাকে দিয়ে দেবো। তো এখানে আমরা কেউ একটু স্টক করে দেবো। তো এটাকে আমরা কালো দিয়ে স্টক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের লেখার মধ্যে একটা অপশন চলে আসে। তো এখানে আমি আর কিছু অ্যাড করবো, সেগুলো হচ্ছে আমার পেজের নামটা লিখে দেবো। তো আমি এখানে বাংলাতে লিখছি পেজ। আপনারা ইংলিশেও লিখতে পারেন অথবা বাংলাতে, দোনোভাবে লিখতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে ইংলিশে লিখে দিচ্ছি। তো লিখে দেওয়ার পর এটাও একটা ফন্ট আমরা চেঞ্জ করবো। ঠিক আছে, তো আমি এটাকে ফন্টটা চেঞ্জ করতেছি। তো ভিউয়ার্স, আমি আরেকটি কথা বলে, যেহেতু প্রথম এই জন্য আপনাদের হয়তো দেখতে কষ্ট হবে অথবা আপনাদের অনেক বিরক্তিকর মনে হবে, কিন্তু যখন আপনারা শিখে যাবেন এবং ফেসবুকে আপলোড করবেন, তখন দেখবেন যে আপনাদের কাছে ভালো লাগতেছে
কেননা এগুলো এই ধরনের ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক অনেক সাপোর্ট পাওয়া যায় এবং লাইক ফলোয়ার সবকিছু। তো এখানে আমি কি করবো, আমার নিজস্ব একটি নাম দিয়ে দেবো, নাম দিয়ে তারপর এটাকে আমরা ফন্টটা চেঞ্জ করে দেবো। তো এটাকে আমরা এটা মনে করবেন যে লোগো, ঠিক আছে। তো কেননা আপনার যদি দেখেন আমার স্ট্যাটাস ভিডিওতে কিন্তু লোগো আছে রবিউল ইসলাম। তো এইভাবে এটাও আপনাদের মনে করতে পারেন যে এটা লোগো। তো মানে এইভাবে তৈরি করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অনেকের ফন্ট পিক্সেল ল্যাব প্রিমিয়াম প্রয়োজন হয়, ঠিক আছে। তো যাদের প্রয়োজন হয় তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করলে কম টাকায় আপনার পিক্সেল ল্যাব প্রিমিয়াম পেয়ে যাবেন, কোনো ঝামেলা ছাড়া, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছেন আমার স্ট্যাটাস কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আমরা কি একটা ছবি দিয়ে দেবো। তো যদি আপনার চান যে একটা ছবি দিতে, নিজের ছবি অথবা যে কারোর ছবি, তাহলে ছবিটা কিন্তু আপনারা দিতে পারেন। তো এখানে আমি একটা নিজের ছবি দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার কারণ আছে, ধরেন আমি শেখ আহমদুল্লাহ সাহেবের একটা ছবি দিয়ে দিচ্ছি। তো এটা ছবি দিয়ে আমরা এটাকে একটু ছোট করে নেব। তো এটাকে আমরা সাইজ একটু ছোট করে নিই। তারপর আমি আপনাদেরকে দেখাই এডিটিংটা মানে কতটা সুন্দর হয়, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এটাকে আমরা অনেকটা ছোট করে নেব। আচ্ছা, তো আমাদের স্ট্যাটাস ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো এখন এটা আমাদের এডিটিং করা, ভিডিও কনভার্ট করা প্রয়োজন। তো আমরা এটাকে ভিডিও কনভার্ট করব। তো এটাকে আমরা সেভ করে নেব। সেভ করার জন্য অবশ্যই আপনারা যারা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করেন তারা কিন্তু আলট্রাতে সেভ করবেন সবাই, ঠিক আছে। যদি আলট্রাতে সেভ করেন তাহলে আপনাদের ভিডিওর কোয়ালিটিটা এবং পোস্টের স্ট্যাটাসের কোয়ালিটিটা অনেক ভেরিফাইড থাকবে এবং সুন্দর থাকবে। তো এখন আমরা কি করবো, এটাকে চলে যাব। এখন আমাদের দ্বিতীয় স্টেপ কাজ হচ্ছে পিক্সেল ল্যাব থেকে আমরা বের হয়ে চলে যাব ক্যাপকাট। তো আপনাদের যাদের এই তিনটা ভার্সন এবং বিভিন্ন প্রিমিয়াম ভার্সন প্রয়োজন হয়, ফেসবুক বা ইউটিউব সকল প্রিমিয়াম ভার্সন যদি কারো প্রয়োজন হয় তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কম টাকায় আমাদের থেকে প্রিমিয়াম ভার্সনগুলো কিনতে পারবেন। তো এখন আমি ওই ফটোটা সিলেক্ট করে, যে ফটোটা আমি এডিটিং করছি স্ট্যাটাসটা, এটাকে আমরা অ্যাড করে নেব। তো অ্যাড করে নেওয়ার পর এটাকে আমরা 5 সেকেন্ডের একটা ভিডিওতে কনভার্ট করবো, ঠিক আছে। তো অবশ্যই আপনারা খেয়াল করবেন, যারা খেয়াল করবেন তারাই শুধুমাত্র তৈরি করতে পারেন। আর আমি এটার জন্য দুঃখিত থাকবো যে, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এটার জন্য আমি খুবই দুঃখিত। তো এটাকে আমরা কেবল সিলেক্ট করে নেবো। আচ্ছা, এটাকে আমরা 4 সেকেন্ড করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখবেন যে ওভারলির পাশে হচ্ছে ইফেক্ট। তো ইফেক্টে ক্লিক করার পর ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন। তো ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখন আমাদের স্মুথ করতে হবে, মানে আমাদের ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যখন স্ট্যাটাসটা লড়াচড়া করছে, মানে একটা স্মুথ করতেছে, তখন আমরা ওই অপশনটা চালু করবো, ঠিক আছে। ওইটা যদি দিই তাহলে মনে করেন আমাদের আরো ভিডিওটা অনেক কাইন্ডলি এবং সুন্দর দেখা যাবে। তো এটার জন্য আমরা কি করবো, চলে যাব। আচ্ছা, এখানে কিন্তু আপনারা চাইলে ব্লারও দিতে পারেন, ঠিক আছে। কিন্তু আমি ব্লার দিব না, আমার কাছে পছন্দ নয়, এই জন্য আমি ব্লার দিচ্ছি না। তো আপনাদের যাদের ব্লার প্রয়োজন তারা কিন্তু নিজের ইচ্ছা ব্লার দিতে পারবেন, ঠিক আছে। তো এগুলো সব কিন্তু আপনার ক্যাপকাটের মধ্যে পেয়ে যাবেন। তো এখন আমি কি করবো, এখানে দিচ্ছেন রিপেল। রিপেল যে অপশনটা আছে, তো রিপেল যেটা আছে আপনার এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে স্ট্যাটাসটা এটা কিন্তু ঘুরপাক খাচ্ছে এবং লড়াচড়া করতেছে, ঠিক আছে, স্মুথ করতেছে। তো এটা আমি স্পিডটা একটু কমিয়ে দেবো, এটা আমরা টেনে নিয়ে আসবো, ঠিক আছে। টেনে আনলে হয়তো এটা আরো সুন্দর হয়। তো টেনে নিয়ে আসলাম, আসার পর এটাকে আমরা এখানে ফুললি করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা ফুললি করে দেবো। আচ্ছা, তো এখানে ফুললি করার পর এখান থেকে আমরা এখন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমার এখানে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে। তো আপনারা কিন্তু চাইলে ইনশট থেকেও মিউজিক অ্যাড করতে পারেন বা ঠিক ক্যাপকাট থেকেও কিন্তু মিউজিক অ্যাড করতে পারবেন। তো আমি কিভাবে এটাকে সেভ করে নেব, আমি এটাকে সেভ করে নিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা সেভ করে নিব, তারপর আমি আপনাদের সাথে আবার ফিরে আসছি। তো ভিউয়ার্স, এটা সেভ হয়ে গেছে। তো এটাকে আমরা ডান করে দিব। ডান করে এখন আমাদের তৃতীয় স্টেপ, ঠিক আছে। তো তৃতীয় যে অ্যাপটা আছে আমরা ওই তৃতীয় অ্যাপটাতে চলে যাব। তো আমি এটা তৃতীয় অ্যাপটায় চলে যাচ্ছি। তো আপনারা কি করবেন, এখন ওকে ওকে ওপেন করবেন ইনশট অ্যাপটি, ঠিক আছে। অবশ্যই প্রিমিয়াম ভার্সনের জন্য কিন্তু আমি আপনাদের সঙ্গে আগে কথা বলেছি, প্রিমিয়াম ভার্সন যাদের লাগবে তারা কিন্তু আমাদের থেকে কম টাকায় প্রিমিয়াম ভার্সন নিতে পারেন। তো এটাকে আমরা ওই ভিডিওটা সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা মিউজিক অ্যাড করা। তো আমরা কি এখানে একটা মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টিকারের পাশে মিউজিক অ্যাড আছে। তো মিউজিক অ্যাড করবো, ক্লিক করব মাউস মিউজিক থেকে আমরা যে কোনো একটা ইসলামিক বা ফ্রি মিউজিক ইউজ করার সবাই চেষ্টা করবেন। তো যারা ফ্রি মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবে এগুলো সম্পর্কে জানেন না, তারা কিন্তু আমাদের ফেসবুক বা ইউটিউবে ঘুরে আসতে পারেন এবং সেখানে ফেসবুক মিউজিক সম্পর্কে অনেক ধরনের ভিডিও রয়েছে। তো এখন আমরা কেউ একটি মিউজিক অ্যাড করে নেব। তো অবশ্যই আপনার মিউজিক অ্যাড করবেন, ইউজে ক্লিক করবেন। তো ইউজে ক্লিক করার পর আমাদের মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আমরা যতটুকু দরকার ততটুকু রেখে বাকিগুলো আমরা কেটে দিতে স্কিপ করে আমি কেটে দিচ্ছি। তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন, রাখার পর বাকিগুলো কি করবেন আপনারা এখানে ডিলিট করবেন। তো এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাই আমাদের ভিডিওটা এবং স্ট্যাটাস ভিডিওটা কতটুকু তৈরি হয়েছে এবং কতটুকু সুন্দর দেখা যাচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্যাটাস ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন যদি আপনারা চান যে এখানে ব্লার দেওয়ার জন্য, আপনারা কিন্তু চাইলে ব্লারও দিতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই, এখানে যদি আপনি চান তাহলে কিন্তু ব্লার দিতে পারেন। এই ফেটে ক্লিক করবেন, ক্লিক করার এখানে তারপর আমরা চলে যাব ব্লারে। এখানে দেখতে পাচ্ছেন এফেক্ট, এখান থেকে আমরা কিন্তু ব্লারে দিব। দেখেন এখান থেকে যদি আমরা ব্লারে দিই তাহলে আমাদের ভিডিওটা আরো কতটুকু সুন্দর দেখেন, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এখন আমরা কি করবো, বেশি কিছু করবো না, ইনস্টাগ্রাম থেকে সেভ করবো। সেভ করার পর আমরা এখানে 1K অথবা HD তে দিয়ে দেবো, তাহলে আমাদের এটা কনভার্ট হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্মুথ এবং কতটা স্ট্যাটাস পরিপূর্ণ 100% কোয়ালিটি, হাই কোয়ালিটি বা ভিডিওটা তৈরি হয়েছে।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা তৈরি হয়েছে, এখন আপনারা যদি যে কোনো প্ল্যাটফর্মে যদি এটা আপলোড করেন তাহলে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের পেজ অথবা ফেসবুক বা ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি আছে, তো ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।